12 বছর ধরে বুকের বাইরে হৃৎপিণ্ড নিয়ে বেঁচে আছে গাজীপুরের শিশু আরাফাত হোসেন। প্রতিটি নিঃশ্বাসে লড়ছে মৃত্যুর সঙ্গে, তবুও হাল ছাড়েনি। অন্য 8-10 জন শিশুর মতোই স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চায় আরাফাত। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামে জন্ম আরাফাতের। জন্ম থেকেই ইকটোপিয়া কার্ডিস নামের এক বিস্ময়কর রোগে আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই বিরল রোগে বিশ্বের প্রতি 10 লাখ শিশুর মধ্যে 5 জনের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। আরাফাতের বাবা আব্দুল হক পেশায় একজন গাড়ি চালক। যা উপার্জন করেন তা দিয়েই সংসার চালাতেই হচ্ছে অনেক কষ্ট। কিন্তু চোখের সামনে ছেলের এই যন্ত্রণা দেখেও অর্থাভাবে করাতে পারছেন না চিকিৎসা। আমার ছেলেটা আরাফাত ইসলাম জন্ম থেকেই হৃৎপিণ্ডটা বাইরে আর কি। 12 বছর ধরে মেডিকেলে নেওয়া আসা করতেছি। বেশি ব্যথা হলে মানে মেডিকেল ভর্তি রাখতে হয়। তো এই পর্যন্ত এসে ইনশাল্লাহ আমি আর পারতাছি না। তো দেশবাসীর কাছে আমি প্রবাসী ভাই আছে যারা, বোন আছে যারা, দেশবাসী আছে যারা, তারা যদি আমার এই ছেলের পাশে একটু আগে আসে তাহলে আমি এই ছেলেটার চিকিৎসা করতে পারি। বন্ধুদের সঙ্গে খেলতে চায় আরাফাত, চায় স্কুল যেতে, হাসতে দৌড়াতে অন্য সবার মতো। কিন্তু বুকের বাইরে থাকা এই হৃৎপিণ্ড প্রতিনিয়ত ঝুঁকির মুখে রাখে তার জীবনকে। ওর মনে করেন ব্যথার ওষুধ খাইলে একটু কমে, আবার বাড়ে, বাড়িতে আনলে আবার বাড়ে। ডাক্তাররা বলছে ওর এই দেশে কোনো চিকিৎসা নাই। আমাকে বলছে যে মা ওরে কিছু টাকা জমাইয়া ওরে দেশের বাইরে নিয়ে যান, আমাদের এইখানে হবে না। তাইলে আমার ছেলের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, 20 লাখের উপরে। দেশবাসী আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলেটারে আপনারাই বাঁচাইতে পারেন। আস্তে আস্তে বড় হইতাছে, ও মৃত্যুর কোলে ডইলা পড়ছে। ওরে আমরা কেমনে বাঁচানো, একটা মাত্র সন্তান। আপনারা একটু আমাদেরকে সাহায্য করেন, আমার সন্তানটাকে আপনারাই বাঁচাইতে পারেন। চিকিৎসকদের মতে আরাফাতকে সুস্থ জীবনে ফেরাতে হলে প্রয়োজন বিদেশ নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার, যার জন্য প্রয়োজন অনেক টাকা। কিন্তু এই দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। তাই সন্তানকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান আরাফাতের পরিবার। আরাফাতের কষ্ট দেখে স্থানীয়রাও দুঃখ প্রকাশ করে। সবাই চায় ও যেন ভালো হয়ে ওঠে। যদি কেউ সাহায্য করত, ওর জীবনটা বেঁচে যেত। ওর আব্বা তো মনে করেন গাড়ি চালায়, ঠিক আছে, গাড়ি চালায় তো মনে করেন যে ওর চিকিৎসা করার মতো কোনো মানে ক্ষমতা নাই। তো প্রবাসী ভাইয়েরা আছে, তারপরে যে আমরা যারা আছি সবাই মিলে যদি একটু সহযোগিতা করি তাহলে হয়তো চিকিৎসা করতে পারবে। ডাইবুল ইসলাম, বিপ্লবী বার্তা।